যখন রওনা দিলাম তখন দেখলাম যে আকাশে মেঘ চলে এসছে। চিন্তা করলাম আজকে একটু পার্কে গিয়ে একটু ভিডিও টিডিও করবো সবার জন্য, কিন্তু যখনই রওনা দিলাম দেখলাম আকাশে রোদ নেই, একদম কেমন যেন অন্ধকার হয়ে এসছে। মনটা এত খারাপ হয়ে গেল। এখন দেখলাম না, ভালোই তো রোদ, তাই একটু ছবি টবি তুলছি, দেখি আর একটু এগোই, আরো কোনো সুন্দর জিনিস যদি দেখতে পাই অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমাদের পার্কটা কিন্তু খারাপ না, আপনারা দেখতে পাচ্ছেন, একদম খারাপ না। দেখেন, অনেক সুন্দর, অনেক সুন্দর পার্কটা। চিন্তা করেছিলাম আজকে ফুল ফুটছে, অনেক ফুল দেখবো, অনেক সুন্দর ছবি নিব, ভিডিও করবো অনেক সুন্দর। আসলে তা করা সম্ভব হয়নি, কারণ একেবারেই তার মানে নিরাশ হয়ে গেছে যখন এসছি তখন থেকেই। কারণ ভাবিনি যে এখনো তো মানে এই মাসেও এখনো এই পার্কটি এরকম অবস্থায় থাকবে। অনেক ঘুরলাম, চেষ্টা করলাম দেখি কিছু ফুলের ছবি নিতে পারি কি না। তবে কয়েকটা গাছে ফুল ফুটেছে, তার ছবি কিছু আপনাদেরকে আমি দিব, দেখতে পাচ্ছেন ছবিগুলো। কিন্তু আমি খুশি না, কারণ সাধারণত এই সময় এরকম ফুল ফোটে না। এই সময় একেবারে এত সুন্দর হয়, লন্ডন লন্ডন দেখার মতন হয়, একেবারে অপূর্ব। কিন্তু অপূর্ব কি বলবো আর, অপূর্ব বলে কোনো কথা নেই। আজকে আজকে নিরাশ হয়ে যাচ্ছি। আশা করি আগামীতে নিরাশ হব না, যখন আসবো তখন অনেক সুন্দর দেখতে পাবো এই লন্ডন, এই পার্কটা, এই পুরো পার্কটা। পুরো পার্কটা অনেক সুন্দর, শুধু নদী নালা নেই, খাল বিল নেই, চারিপাশে কোনো ইয়ে নেই। তবে ছোট্ট একটা খাল আছে একদম ছোট ওই পাশে। যাই হোক, কি আর করার, প্রকৃতি আমাদেরকে ছাড় দিচ্ছে না, এবারও আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, দেখ আমি না এলে তোদের জীবনে কোনো সুখ আসবে না। আসলে কিন্তু সত্য, ওদেরকে আমরা চাই। আমি পার্কের ভিতর ঘুরছি, অনেকে এসছে, বেশি বয়স্করা এসছে এখন, কারণ এখনো স্কুল ছুটি হয়নি। আর এই কিছুক্ষণের ভিতরে স্কুল ছুটি হবে, তখন দেখা যাবে মায়েরা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবে। তাই বেশি একটা ভালো লাগছে না, তারপরেও দেখছি সবই গাছগুলো নয় এখনো হাহাকার করছে, ফুলের কোনো দেখা নেই। আশা করি কয়েকদিনের ভিতরে সব সুন্দর হয়ে যাবে। আর যখন সুন্দর হবে না, তখন অনেক সুন্দর হবে, আসলে সুন্দর হবে। পার্কের ভিতরে একটি গাছ, বেশ কয়েকটি গাছে এরকম ফুল দেখা যাচ্ছে। এটা কিন্তু পরগাছা ফুল, অর্থাৎ এর কিন্তু অন্য গাছের উপরে নিজের জীবনযাপন করে। দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে যে দেখতে পাচ্ছেন, এগুলো সব পরগাছা। কিন্তু অদ্ভুত এই ফুলগুলান, আমরা কিন্তু আগে কখনো দেখতে পাইনি এভাবে। যেহেতু এই সময় বেশ পাতা থাকে, যেহেতু এবছরে পাতা নেই, তাই এবছরে এইগুলো তার মানে দেখা যাচ্ছে ভালো মতনই। আর দেখলাম অদ্ভুত সুন্দর, সাদা এবং অনেক সুন্দর, আর বড় বড় গাছ। আর সেই গাছের একেবারে এইখানে এক ঝাড়া মানে এই পাখিতে যেখানে তার মানে ফল খেয়ে ফেলেছে সেখানে হয়েছে, দেখতে পাচ্ছেন। ওগুলো কিন্তু সব পরগাছা এবং অনেক সুন্দর ফুল। দেখলে তার মানে দূর থেকে বোঝা যাচ্ছে না, আসলে অনেক সুন্দর। আমি এখন সেভেন কিংসে আছি, আর দেখতে পাচ্ছেন এই যে গাছটা, এই গাছে সবচেয়ে প্রথম ফুল আসে। আর এবারও যদিও দেরিতে ফুল এসছে, কিন্তু প্রথমে এই যে এই দেখতে পাচ্ছেন যে গাছটা আপনাদেরকে আমি দেখালাম জুম করে, ঠিক ওইটাতেই সব সময়ই আগে আসে। আর যে ও আরেকটা গাছে দেখতে পাচ্ছেন যে একা থোকায় থোকায় কেমন যেন পাখির বাসা, আসলে এগুলো পাখির বাসা না, পরগাছা। পরগাছা কিন্তু সব গাছে আসেনি, এই গাছটাও দেখা যাচ্ছে, এই গাছটাও কিছু কিছু আছে পরগাছা। তবে ফুলগুলো অনেক সুন্দর, অদ্ভুত রকম সুন্দর ফুলগুলো, অনেক সুন্দর। এই পার্কে সবসময় দেখা যায় গাংচিল। এরা কিন্তু এদের কিন্তু থাকার কথা সে নদীতে বা সমুদ্রে, কিন্তু এরা শীতকালে চলে আসে এখানে খাবারের জন্য। এরা কেঁচো খায়, সারা সময় দেখা যাবে মাঠ ভর্তি সাদা পাখি। আমি এখন আছি সেভেন কিংস পার্কের ভিতরে। দেখতে পাচ্ছেন কয়েকটি গাছে ফুল ধরেছে, তার ভিতরে এটি। কিন্তু যেহেতু ফুলগুলো অনেক ছোটো, তাই ওরকমভাবে দেখা যাচ্ছে না, অনেক গুড়ি গুড়ি ফুল একেবারে। দেখতে পাচ্ছেন, কাছে নিয়ে আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করছি। বেশ কয়েকটা গাছে ফুটেছে, অর্থাৎ এই গাছগুলো তেমন পার্কের ভিতরে অনেক লাগানো হয়নি, যেগুলো লাগানো হয়েছে বেশ ফুটেছে। কদিন পরে দেখবেন এর এই তার মানে ফুল ঝরে গিয়ে সুন্দর পাতা
গজাবে। তারপরেও এই ফুলগুলো দেখে ভালোই লাগছে, মনটাকে বুঝ দিতে পারছে যে না, আর বেশি দেরি নেই, হয়তো খুব শীঘ্রই আমরা এই শীত আমাদের কাছ থেকে চলে যাবে, আর গরম আসবে, আমরা আরও ফুলের মাঝে থাকবো। দেখতে পাচ্ছেন ফুলগুলো কি সুন্দর বাতাসের তালে তালে দুলছে। খুব ভালো লাগে যখন ফুল দেখি না, আমার আসলে অনেক 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 ভালো লাগে। খুব সুন্দর ফুল। এই সময়ে সাধারণত তার মানে 2টা-3টার দিকে তেমন মানুষ দেখা যায় না পার্কে, এই পাখিই দেখা যায়। এখনও বাচ্চাদের ছুটি হয়নি তো স্কুলে, তারা এখন এজন্য গার্জিয়ানরা তেমন কেমন করে আসবে বাচ্চাদের, সাধারণত বাচ্চারা বা ইয়াং জেনারেশনই পার্কে আসে, যেহেতু এখন স্কুল টাইম, তো সে তো কেউ তেমন একটা আসেনি পার্কে। দেখতে পাচ্ছেন আমার বান্ধবী কুলিন্দারকে, সে আসলে পার্কে এসেছে হাঁটতে, তাই আমাকে ফেলে সেই একা চলছে সামনে। আমার বান্ধবী সে আমাকে ছেড়ে এখন অনেক দূরে, আর ও মানুষের সাথে খুব সুন্দর করে মিশতে পারে। যখন দেখা করে মানুষকে, আর কুকুর দেখলে তো কথাই নেই, তাদের সাথে গল্প করবে, খুব সুন্দর। ও আসলে মানুষের সাথে খুব সুন্দর করে মিশতে পারে। এই যে জায়গা দেখতে পাচ্ছেন, এখানে খুব সুন্দর লিলি ফুল ফুটে এই সময়। তা আমি দেখতে এসেছি যে এখন ফুটেছে কি না, কারণ সময় তো চলে এসছে, কিন্তু এসে দেখি কোনো ফুল ফোটে নাই। তবে কিছু কিছু কলি সেগুলো দেখা যাচ্ছে, হয়তো বা 2-1 সপ্তাহের মধ্যে ফুটে যাবে সব ফুল। তবে এই পাশে কিছু টিউলিপ, না ড্যাফোডিল মনে হয় এগুলো, এইগুলো এখনও ফুটে নাই, ফুটবে। তবে এই সময় ওদের ফোটার কথা, তবে একদম বেশ সুন্দর লাগছে এদের, মনে হয় 2-1 দিনের ভিতরেই ফুটে যাবে। আর এত সুন্দর লাগে যখন এগুলো ফুটে, খুব ভালো লাগে। কালারটাও একদম ক্রিম কালার, একটা খুব সুন্দর একটা রং আসে। আমি আসি এখানে মাঝে মাঝেই, এখানে আসি, যখন ফুটবে তখন আসবো, সুন্দর করে ছবি তুলে নিয়ে যাব। সবাই আসে, সবাই এখানে এসে তখন ফটো সেশনের একটা ধুম পড়ে যায়। আসলে এবার একটু দেরিতে হলেও এই দেখেন ওরা কিন্তু চুপ করে বসে নেই, ঠিকই ওদের সময় চলে এসেছে। 2 দিন পরে দেখবেন অনেক ফুল। 7 কিংস পার্কের এই জায়গাটা এখন দেখতে পাচ্ছেন একেবারে কেমন, তার মানে শুষ্ক রুক্ষ, কিন্তু এই জায়গাটা যখন একে প্রচণ্ড গরম পড়ে তখন খুব ভালো লাগে। দুপাশে একেবারে গাছ, আর মাঝখানে বেশ খানিকটা জায়গা। আপনি দেখবেন যখন একদম খুব গরম পড়ে তখন আপনি এখানে আসবেন, কিছু বিচি বা এমনি ওখানে সুন্দর ঘাস আছে, ঘাসের ভিতরে আপনি শুয়ে থাকবেন, এত ভালো লাগে। মনে হয় কি বাংলাদেশ এরকম পাথারের ভিতরে খুব বাতাস বয়, আর খুব খুব সুন্দর লাগে। এই পার্কটা আসলে গাছে ভরা, গাছ দিয়ে সাজানো পার্কটি, কোনো ফুল তেমন নাই। ওই যে আপনাদেরকে কিছু ফুল দেখিয়েছে, ওখানে কিছু লিলি ড্যাফোডিল এগুলো ফুটে, এছাড়া তেমন কোনো ফুলের কোনো বাহাদুরি এই পার্কে নেই। তবে গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো এই পার্কটা আমার খুব ভালো লাগে। মাঝে মাঝেই আমি এখানে আসি, অনেকে আসে এখানে সবাই। বাচ্চাদের স্কুল ছুটি, 4টা বাজে, ওরা এখন এই ঠিক পার্কের ভিতর দিয়ে যাচ্ছে যার যার বাসাতে। তারা খুব পছন্দ করে এই পার্কটি, সবাই পছন্দ করে। এই সাইডটি হলো বাচ্চাদের জন্য, এটা একটু ঘেরাও করা আছে, এখানে বড়রা এসে খেলাধুলো করে না, সব বাচ্চারা একেবারে যারা প্লে গ্রুপে পড়ে বা ওরকম 1-2 প্লে প্লে গ্রুপ এরকম, তার মানে একদম ছোটো বাচ্চারা এসে এখানে খেলাধুলো করে। আর এখানে যাতে কুকুর না ঢুকতে পারে সেজন্য ফেন্স দেওয়া আছে। তা দেখতে পাচ্ছেন এখন যারা নাকি একদম, যাদের নাকি ছোট বাচ্চা একেবারে স্কুলে, হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে পড়ে না, তারা এখানে চলে এসছে ছোট বাচ্চাদেরকে নিয়ে। এই সময় একটু রোদও থাকে, যেহেতু বাচ্চাদের রোদের সময় খেলতেই ভালো, যেহেতু ঠান্ডা কিন্তু এখনও যায়নি, এজন্য এই সময়টা এদের জন্য খুবই ভালো। দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা এখন এসে খেলছে, খুবই সুন্দর, ওদেরটা জায়গাটা অনেক অনেক সুন্দর। পার্কের ওপাশে একদম শেষ কর্নারে দেখা আছে একটা ব্রিজ, ছোট একটা ব্রিজ। আর ওখান দিয়ে আপনি যদি ব্রিজের ঠিক ওপাশে যান তখন দেখতে পাবেন ওখানে আমাদের কিং জর্জ হসপিটাল। তাই আমরা যারা এখানে এপাশে বাস করি আমরা সহজেই কিন্তু ওই হসপিটালে যেতে পারি এই পার্কের ভিতর দিয়ে। নতুবা আপনি যদি বাসে যান তাহলে আপনাকে 2টো বাস নিতে হবে। তা আমাদের জন্য খুব সুবিধা, একভাবে একসাথে আপনার হাঁটাও হলো, আবার সেই হসপিটালে যাওয়া হলো। দেখতে পাচ্ছেন যারা নাকি কাজে যায় এই পাশ থেকে, তাদের জার্নি কস্ট অনেক অংশে বেঁচে যায়। তবে এখানে আমার একটা ভয়ঙ্কর একটা কাহিনী হয়েছিল ভূতের, যা আমি এখন এই তার মানে অল্প সময়ের ভিতরে বলা সম্ভব না। তো একদিন আমি বলবো আপনাদেরকে, একবার বলেছিও, কয়েকবার বলেছি। এইখানে ঠিক এই জায়গাতে আমার এই ঘটনা ঘটেছিল। একটু পার্ক বলতে একটু তার মানে প্রেতাত্মা ঘোরাফেরা করে সন্ধ্যা বিকালে, যারা প্রেগনেন্ট এদের আসলে যাওয়াটা ঠিক না। অনেকেই এগুলো বিশ্বাস করে না, তবে আমি বিশ্বাস করি, যেহেতু আমি অনেকবার ফেস করেছি এই সমস্ত।
আমার ইউটিউব চ্যানেলের নাম লাভ নেচার। আমাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আপনাদেরকে আমি লন্ডনে বিভিন্ন সুন্দর সুন্দর পার্ক দেখাবো। এখানে অনেক পার্ক আছে, এত সুন্দর যা আপনারা চিন্তাও করতে পারবেন না।